হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 12 পেজ নাম্বার 188 আজকে ভিডিও পার্ট নাম্বার 12 করব। কি বলেছে দেখো, 5 নম্বর দাগেরটা অনুসিদ্ধান্ত বলছে, প্রমাণ করি যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজাকার ক্ষেত্রটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করেছে। তাহলে দেখো এখানে একটা ত্রিভুজ নিয়েছে এ বি সি, এর যে মধ্যমা, ওকে মধ্যমা এখানে কি দেখতে পাচ্ছ, এডি হচ্ছে মধ্যমা, এ থেকে ডি একটা মধ্যমা টেনেছে। তাহলে আমরা প্রথমে কি লিখব, প্রদত্ত লিখব যে ত্রিভুজ এবিসি এ বি সি এর এই শীর্ষবিন্দু থেকে আমরা যখন বিসি বাহুর দিকে এটাকে টেনে নিয়ে আসব, ওকে, বা বিসি বাহুর উপরে যখন এটা আমরা একটা বিন্দু নিব ডি আর এটাকে যুক্ত করে দিলে সেটাকে বলা হয় মধ্যমা। এডি হচ্ছে মধ্যমা, অর্থাৎ এখানে দেখো বিডি আর ডিসি সমান, অর্থাৎ বি থেকে ডি যার দূরত্ব আর ডি থেকে সির দূরত্ব দুটো সমান, এই বাহুটা সমান। মধ্যমা মানে মিডল পয়েন্ট, বিসির মিডল পয়েন্ট হচ্ছে ডি। প্রমাণ করতে হবে যে এবিডি এ বিডি, এই যে এই মধ্যমাটা আনার ফলে দুটো ত্রিভুজ আসলো, একটা হচ্ছে এবিডি আর একটা হচ্ছে এডিসি। তো বলছে এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল সমান সমান হবে এসিডি, অর্থাৎ এই ত্রিভুজটা আর এই দুটো ত্রিভুজ কিন্তু ক্ষেত্রফল সমান, মানে এ যতটুকু জায়গা জুড়ে থাকবে এও ততটুকু জায়গায় জুড়ে থাকবে। অঙ্কনে কি করেছে দেখো, এই বিন্দু থেকে যে বিসি ভূমি, এটা বিসি তো ভূমি, এর উপর এপি কি করলো, এপি একটা লম্ব টানলাম। আরেকবার বলছে যে এ বিন্দু থেকে বিসি ভূমির উপর এই যে দেখো সোজা করে টানবো আমরা, সেটাই কি বলবো, লম্ব, অর্থাৎ 90 ডিগ্রি কোণ করে আছে। ওকে, তাহলে এপি হচ্ছে লম্ব টানলাম। প্রমাণ কি আসবে যে এবিডি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় কি হয়, যার উপরে লম্ব হয়ে আছে, অর্থাৎ এখানে বিডি ভূমি হবে। তাহলে আমরা সূত্র কি জানি যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র প্রথমে হাফ আসবে, অর্থাৎ 1/2, ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা হচ্ছে আমার এপি। আবার এডিসি ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি হচ্ছে এ ডিসি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে যে হাফ। এবার দেখো ডিসি হচ্ছে এর ভূমি আর এপি হচ্ছে এর উচ্চতা। হয়তো মনে হচ্ছে যে না এডিসি, এদিকে তো উচ্চতা নেই, কিন্তু দেখো এই শীর্ষবিন্দু থেকেই তো এটাকে টেনেছি, আর এটাকে যদি এইভাবে বাড়িয়ে দিই তাহলে এটাকে আমি হাইট পেয়ে যাচ্ছি। আরেকবার বলছি দেখো যে এখানে ত্রিভুজটা কিন্তু এডিসি, কিন্তু এপি তো কি করে আসলো, তাহলে এখানে দেখো এই শীর্ষবিন্দু থেকে আমি যখন সোজাভাবে টানবো আর এটাকে যখন বর্ধিত করতেই থাকবো, তাহলে দেখো এর লম্ব পেয়ে যাচ্ছে। তাহলে লম্ব হচ্ছে আমার এপি আর ভূমি কি, ভূমি ডিসি। কেন কি এই সরলরেখাটার উপরেই কিন্তু থাকলো, পি কিন্তু এখানে এসে যুক্ত হলো, তাহলে ডিসি হচ্ছে আমার ভূমি। তাহলে আমরা কি করবো দেখো, যে এখানে যেহেতু বিডি আর ডিসি দুটো সমান, আমরা পদ্ধতিতে লিখেছিলাম যে বিডি, এই যে বি থেকে যার ডি দূরত্ব, ডি থেকে সি দূরত্ব সমান, এখানে আমরা একটা চেঞ্জ করে নেব, অর্থাৎ এই ডিসির জায়গায়, মানে দ্বিতীয়টাতে এই ডিসি ত্রিভুজের ক্ষেত্রে ডিসির জায়গায় আমরা কি করে দেবো, পুট করে দেবো বিডি। এবার দেখো এটা আর এটা সমান হলো, এদের ক্ষেত্রফল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি এরা ত্রিভুজ দুটো কি সমান। বোঝা গেল? ভীষণ ইজি। চলো পরেরটা প্রয়োগ 8 দেখে নেব আমরা। বলছে ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমা, দেখো এই শীর্ষবিন্দু থেকে আমরা বিসির বাহুর মধ্যবিন্দু একটা নেব, সেটা পাবো ডি। এবার এডি যুক্ত করলে সেটা মধ্যমার উপর পি, যে কোনো এই মধ্যমাটা টানার উপর এই এডির উপরে যে কোনো একটা বিন্দু আমি যদি পি নিই, যে কোনো বিন্দু পি নিই, প্রমাণ করি যে এবিপি, এবার এটাকে যুক্ত করে নেব। ওকে, যুক্ত করে দিলাম, মানে এখানে যেহেতু এডির উপরে একটা বিন্দু নিলাম, তারপরে আমি কি করলাম, এই পি থেকে বির দিকে এটাকে যুক্ত করে নেব। তাহলে ত্রিভুজটা কি আসবে এ বিপি, অর্থাৎ এই ত্রিভুজ আর এসিপি ত্রিভুজ, এ সিপি মানে এই এডি বিন্দু থেকে আমরা আবার সির দিকে শীর্ষবিন্দু দিকে যুক্ত করে নেব। তাহলে এসিপি অর্থাৎ এ সিপি, এই ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কি হবে বলেছে সমান হবে। ওকে, তাহলে প্রদত্ত আমরা কি লিখব, যে প্রথমে যে বড় ত্রিভুজটা দিয়ে শুরু করেছিলাম এ বি সি, এর মধ্যমা কি ডি বি উপর। ওকে, যে কোনো একটি বিন্দু পি যে কোনো লিখলাম, মানে কোশ্চেন দেখে দেখে এটা লিখব। প্রমাণ করতে হবে যে কি, যে এই দুটো ত্রিভুজ অর্থাৎ এ বিপি আর এ সিপি এই দুটো কি সমান। তাহলে প্রমাণে চলে আসবো যে বড় ত্রিভুজ এবিসি এর মধ্যমা কি এডি,
ওকে, এডি মধ্যমা হওয়ার ফলে এখানে দুটো ত্রিভুজ, আমরা একটু আগে প্রমাণটা দেখলাম যে যখনই মধ্যমা টানবো এটা একটা ত্রিভুজ পাবো, সেই ত্রিভুজটার নাম কি এ বি ডি। এই যে দেখো এ বি ডি, আর একটা পাবো এ সি ডি, একটু আগে দেখলাম। ওকে, অনুসিদ্ধান্ত 5 থেকে। তাহলে এটাকে 1 নম্বর যদি দিই, আবার বিপিসি, বিপিসি, এবার নিচের ত্রিভুজটা দেখো বিপিসি, মানে এই ত্রিভুজটা এর মধ্যমা। ওকে, যে বিপিসি ত্রিভুজের মধ্যমা এখানে কি পিডি। এই যে দেখো পিকে শীর্ষবিন্দু করলাম তখন, আর আমি বিসির উপরে যখন এটা টানলাম তাহলে এটা মধ্যমা হয়ে দাঁড়ালো পিডি মধ্যমা। যদি পিডি মধ্যমা হয়ে থাকে তাহলে এই ত্রিভুজ কিন্তু সমান হবে। তাহলে এখানে লিখেছে বিপিডি, বিপিডি এই ত্রিভুজ আর পিডিসি বা সিপিডি এই দুটো কি সমান, এটা 2 নং। ওকে, এবার বলছে 1 থেকে যদি 2 বিয়োগ করে পাই, এই যে দেখো 1 থেকে 2 বিয়োগ করে পাই, তাহলে 1 নাম্বার থেকে 2 নাম্বার বিয়োগ করো, অর্থাৎ এবিডি থেকে, এবিডি দেখো এবিডি থেকে এই ত্রিভুজটা বিয়োগ করে দাও। সেটা কি বিয়োগ করব? বিপিডি, বিপিডি, তাহলে এটা পাচ্ছি, রাইট। আবার এসিডি থেকে আমি এইটুকু অংশ যদি বিয়োগ করি, অর্থাৎ এটার নাম কি ছিল? সিপিডি যদি বিয়োগ করি তাহলে এই ত্রিভুজটা পাবো। ওকে, এই যে দেখো লিখলাম, তাহলে এবিডি আর বিপিডির জায়গায় এবিডি থেকে বিপিডি যখন বাদ দেব তাহলে আমরা পাবো এবিপি। আর যখন সিডি থেকে আমরা সিপিডি বিয়োগ করবো, অর্থাৎ এটা বিয়োগ করবো, তাহলে কি পাবো আমরা? সি। ওকে, দেখো পেয়েছি এসিপি। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এই বড়টা থেকে আমরা এইটুকু অংশ বিয়োগ করে নেব, এই টোটালটা থেকে আমরা এইটুকু অংশ বিয়োগ করে নেব, তাহলে এটা পাবো। তাহলে দুটো কি প্রমাণিত হয়ে গেল। প্রয়োগ 9 দেখো কি বলেছে। এবার প্রয়োগ 9 দেখি, যে প্রমাণ করি যে একটি সামান্তরিক আকার ক্ষেত্রে দুটি কর্ণ। ওকে, এখানে যদি আমরা সামান্তরিকটা দেখি কিছু এ বি সি ডি, তাহলে কর্ণ কোনটাকে বলা হয়? এই বরাবর কর্ণ এডি, বিডি একটা কর্ণ আর এসি একটা কর্ণ। যে কর্ণ দুটি সামান্তরিক আকার ক্ষেত্রটিকে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রে বিভক্ত করেছে। দেখো যখন এই দিকে টেনেছি তখন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, আর যখন আবার টানলাম তখন কটা ত্রিভুজ? দেখো 1 2 3 4টা। তার জন্য বলছে 4টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এটা যতটুকু জায়গায় জুড়ে আছে, এও ততটুকু জায়গা, এও ততটুকু জায়গা, এও ততটুকু জায়গা। তাহলে প্রদত্ততে কি লিখবো? যে এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের, এই যে বললাম এসি আর বিডি কর্ণ দুটি পরস্পরকে কোথায় ছেদ করলো? ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এই 4টা ত্রিভুজই সমান। প্রথম ত্রিভুজটা যদি ধরি তাহলে এ ও বি অর্থাৎ এই ত্রিভুজ, তারপরে বি থেকে শুরু করে বি ও সি ও ডি ও এ, বা এ ও ডিও লেখা যায়। ওকে, প্রমাণ এবিসিডি সামুদ্রিক আকারের ক্ষেত্রে কর্ণ আমরা জানি কি? এসি আর বিডি হচ্ছে কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এর ফলে কি হয়েছে? ও থেকে এ যার দূরত্ব, ও থেকে সি দূরত্ব, এই দূরত্বটা সমান, আবার বিওর সাথে ওডি কিন্তু সমান। তাই লিখেছে সামুদ্রিক কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা কিন্তু বৈশিষ্ট্য একটা। ওকে, সামুদ্রিক এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু পাশে লিখতে হবে যে সামুদ্রিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত কথার অর্থ কি? সমান ভাগে ভাগ করে। মানে এটা যদি 3 সেমি হয় এটাও 3 সেমি, এটা যদি 5 সেমি হয় তাহলে এটুকু 5 সেমি হবে। ওকে, তাহলে বলছে ত্রিভুজ এবিসি অর্থাৎ দেখো এবিসি, এই যে নিচের ত্রিভুজটা নিয়েছে এবিসি, এর বিও কিন্তু মধ্যমা। দেখো এই ত্রিভুজটার এটা কি মধ্যমা শীর্ষবিন্দু দিয়ে গেছে, তার মানে কি মধ্যমা। তাহলে সেই ক্ষেত্রে যদি মধ্যমা হয়ে থাকে তাহলে এই ত্রিভুজ সমান হবে। তার জন্য লিখেছে এওবি আর বিওসি কিন্তু সমান। 1 নাম্বার। আবার বিসিডি ধরে নাও, বিসিডি এই ত্রিভুজে যদি এটা মধ্যমা হয় তাহলে এটা সমান হবে। দেখো সিও হচ্ছে মধ্যমা, তাহলে আমরা বলতে পারি বিওসির সাথে সিওডি কিন্তু সমান। আবার এসিডি ধরি, উপরেরটা দেখি এ সিডি, অর্থাৎ এই ত্রিভুজটা যদি নিই আর ওডি যদি মধ্যমা তাহলে এটা সমান, অর্থাৎ এটা হচ্ছে সিওডির সাথে এওডি সমান, রাইট। এবার দেখো এখানে আমরা কি করব? 1 2, চলো এখানে কি করেছে দেখো 1 2 ও 3 থেকে পেলাম, 1 2 ও 3 থেকে পাচ্ছি আমরা কি পাচ্ছি? যে দেখো এওবি প্রথমেরটা নিই, এওবি ইকুয়াল টু বিওসি লিখলাম,
ভালো করে লক্ষ্য করো, এ ও বি প্রথমটা নিয়েছি, এ ও বি, বি ও সি। এবার দেখো বি ও সির জায়গায় আমরা আবার কি বসাতে পারি, সিওডি, তাই বসিয়েছি। দেখো বি ও সির জায়গায় সমাসনি সিওডি, সিওডিকে আবার কি লিখতে পারি, দেখো এওডি। ওকে, লেখার প্যাটার্নটা কিন্তু বুঝতে হবে। প্রথমে এ ও বি ইকুয়াল টু বি ও সি লিখলাম। ওকে, যদি এখানে আমি একটু যদি দেখাই যে লিখছে কি করে, প্রথমে চলো 1 নাম্বার থেকে লিখেছি ত্রিভুজ এ ও বি ইকুয়াল টু ত্রিভুজ বি ও সি। ওকে, এবার দেখো এই বি ও সির জায়গায় আমরা কি বসাতে পারি, সিওডি বসাতে পারি, তাহলে ত্রিভুজ সিওডি। সিওডির জায়গায় আবার কি বসাতে পারি, ত্রিভুজ এওডি। দেখো তাহলে 4টা ত্রিভুজে কি হলো, সমান হলো। ক্লিয়ার? এভাবে কিন্তু করতে হবে। এবার দেখো 189 পেজে প্রয়োগ নাম্বার 10। ওকে, এখানে নিজে করে বলছে ত্রিভুজ এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের এডি মধ্যমার মধ্যবিন্দু যদি ই হয়ে থাকে, প্রমাণ করি যে ত্রিভুজ বিইডি 1/4 মানে 1/4, এটা অ্যাকচুয়ালি 1/4 অংশ হচ্ছে পুরো ত্রিভুজটা, অর্থাৎ এবিসি। ওকে, দেখো এখানে আমি প্রয়োগ 10 লিখে দিয়েছি, এখানে জাস্ট 10 দিলাম। তো এই কোশ্চেনটা আমি একটা পেজের মধ্যে তুলে নিয়েছি। তো প্রথমে এবিসি ত্রিভুজাকার যদি আমরা এখানে একটা ফ্রি হ্যান্ডে আমি এঁকে নিচ্ছি, তোমরা স্কেল ব্যবহার করবে অবশ্যই। ওকে, তাহলে ধরে নেওয়া এটা যদি আমি এঁকে নিই একটা ত্রিভুজ, তোমরা স্কেল দিয়ে করবে। নাম দিয়ে দিই এ বি সি। ওকে, তাহলে এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে এডি মধ্যমায় এ থেকে নিয়ে আসতে হবে। ওকে, এ থেকে মধ্যমা আমরা বিসি বাহুর মধ্যবিন্দু নিলাম ডি, তাহলে এটাকে যদি যুক্ত করে দিই তাহলে এটা হয়ে গেল এডি মধ্যমা, রাইট? এবার বলেছে যে আবার এডি মধ্যমার মধ্যবিন্দু মানে এডি এই লাইনটার আবার মধ্যবিন্দু, অর্থাৎ এখানে মিডল পয়েন্ট হচ্ছে আমাদের ই, এটা স্পষ্ট বলে দেওয়া আছে হলে। এবার বলছে প্রমাণ করি যে ত্রিভুজ বিইডি অর্থাৎ বি থেকে ইকে আমাকে যুক্ত করে নিতে হবে। বলছে এই যে ত্রিভুজটা আসলো বিইডি, এটা 1/4 মানে এটা বড় ত্রিভুজটার 1/4 অংশ। দেখো এটা এরকম টুকরো, 4টা টুকরো মিলে সেই বড় ত্রিভুজে আসবে। দেখো ত্রিভুজ এবিসি মানে এটা মানে কি বোঝায় যে বিইডি হচ্ছে 1/4 অংশ ত্রিভুজ এবিসি। ওকে, এখানে জাস্ট আমরা একটা পার্ট করব। ওকে, এরকম চারটা এরকম দাগ নিয়ে পুরো ত্রিভুজটা কাভার হবে, 1/4 বলা হয় এটাকে। ক্লিয়ার? আচ্ছা, বা আমরা যদি এটা প্র্যাকটিক্যালি করতে চাই তাহলে এই অংশটুকু কেটে এখানে বসাবো, এখানে বসাবো, এখানে বসাবো, দেখবে এটা পুরোটাই কাভার হয়ে যাবে। এরকম তোমাকে 4টা টুকরো লাগবে। ওকে, যেহেতু 4 ভাগে ভাগ করেছে বড় ত্রিভুজটা। তাহলে প্রথমে আমরা শুরু করব প্রদত্ত দিয়ে। তাহলে আমরা লিখব যে এই লাইনটা লিখব ত্রিভুজ এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রে, ওকে, সেখানে এডি মধ্যমার মধ্যবিন্দু ই। ওকে, এই লাইনটা পুরোপুরি লিখব প্রদত্তে। এবার চলে আসবো আমরা প্রমাণ করতে হবে যে এটা দেখে দেখে লিখব যে ত্রিভুজ বিইডি 1/4 ত্রিভুজ এ বিসি। ওকে, এবার চলে আসবো আমরা অঙ্কনে। অঙ্কনে দেখো আমরা কি করেছি, এই বি থেকে ই কে কিন্তু যুক্ত করেছি। তাহলে এইটুকুই করেছি, তাহলে এইটুকু লিখবো যে বি কমা ই যুক্ত করে পাই বা যোগ করা হলো, যোগ করা
ওকে, এরপরে চলে আসবো আমরা প্রমাণে। তাই লিখব প্রমাণ। আমরা প্রথমে লিখব ত্রিভুজ ABC, এর মধ্যমা, ABC এর মধ্যমা আমরা জানি সেটা কি AD। ওকে, আচ্ছা, যদি AD মধ্যমা হয়ে থাকে আমরা কি শিখলাম যে AD যদি মধ্যমা হয়ে থাকে তাহলে ABD এই ত্রিভুজটা আর ADC ত্রিভুজটা দুটোই কি সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে সুতরাং ত্রিভুজ ABD ইকুয়াল টু, আরেকবার বলে দিচ্ছি দেখো, ABD যেহেতু মধ্যমা তাহলে এটা এই বড় ত্রিভুজটাকে দুই ভাগে ভাগ করে দিল, অর্থাৎ ABD আর একটা লিখব ত্রিভুজ ADC, দুটোই সমান। ওকে, কেন এটা যদি পাশে লিখি যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটাকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে, এটা কিন্তু লিখতে পারি। ওকে, যে কেন হয় তার কারণ হচ্ছে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে কি করে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। ওকে, আবার কি হলো যে ABD, এবার যদি এটার ক্ষেত্রে ধরি যে এই ত্রিভুজে ABD, ABD এর দেখো ABD, ওকে, ABD হচ্ছে কিন্তু AD এর মধ্যবিন্দু, তাহলে AD এর মধ্যবিন্দু, সুতরাং BE, দেখো এই যে BE, ওকে, BE কি হচ্ছে, BE কিন্তু আমাদের ABD এর একটি মধ্যমা, ABD ত্রিভুজের একটি মধ্যমা। কেন এই B থেকে যেহেতু শীর্ষবিন্দু দিয়ে গেছে তাহলে এটা BEটা কার মধ্যমা, ত্রিভুজ ABD এর কিন্তু মধ্যমা। ওকে, তাহলে BE হচ্ছে ত্রিভুজ ABD এর একটি মধ্যমা। ওকে, তাহলে সুতরাং ত্রিভুজ AB এ মধ্যমা হওয়াতে, দেখো এটা মধ্যমা যখন হয়ে যাবে তাহলে আমরা কি জানি মধ্যমা, এই যে এখানে লিখেছি কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে। তো যখনই এর মধ্যমা টেনে নিয়েছি তাহলে এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ কিন্তু সমান। তাহলে ABE আর BED দুটো কিন্তু সমান। তাহলে লিখব ত্রিভুজ ABE ইকুয়াল টু, দেখো ABE আর একটা হচ্ছে BED, দুটোই সমান, ত্রিভুজ BED। ওকে, এখন আমরা কি বলতে পারি যে বড় ত্রিভুজটা নেব, ত্রিভুজ ABC। ওকে, এখানে বড় ত্রিভুজ এই যে ABC। ওকে, এই কোন দুটো ত্রিভুজের যোগফল, সেটা হচ্ছে ABD প্লাস ADC। ওকে, এই দুটোরই যোগফল বড়টা, তাহলে সেটাই লিখব যে ত্রিভুজ ABD প্লাস, দেখো
এই বড় ত্রিভুজটা অ্যাকচুয়ালি দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে যখন এডি মধ্যমা টেনেছি, তাহলে এ বিডি আর একটা হচ্ছে এডি সি, তাহলে প্লাস ত্রিভুজ এডিসি। ওকে, আবার দেখো যেহেতু এরা সমান, কোথায় যেন লিখেছি দেখো, যেহেতু এই দুটো ত্রিভুজ সমান অর্থাৎ এবিডি আর এডিসি সমান, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এই এডিসি ত্রিভুজের জায়গায় আমরা এবিডি কথাটা লিখতে পারি। তাহলে ত্রিভুজ এটা নো চেঞ্জ, অর্থাৎ এটা এবিডি থাকবে। আর ত্রিভুজ এডিসির জায়গায় আমরা লিখতে পারি এবিডি। কেন, এখানে পাশে লিখে দেব যে ত্রিভুজ এ বিডি ইকুয়াল টু ত্রিভুজ এডিসি, দুটো কিন্তু সমান। দেখো ওকে, এবার কত আসলো যদি যোগ করি, এ বিডি এ যেমন এক্স এক্স যোগ করলে 2x হয়, তাহলে এখানে 2 আসবে ত্রিভুজ এ বিডি। ওকে, যেহেতু দুটোই এবিডি, 2 এবিডি। এবার 2টাকে যদি কমন আমরা হিসেবে রাখি, আবার দেখো ত্রিভুজ এবিডি, চলো এবিডি দেখে নিই, এবিডি এবিডি এটা আবার দুটো ত্রিভুজে বিভক্ত হয়েছে। কোন দুটো ত্রিভুজ, একটা হচ্ছে এবিই, তাহলে লিখব ত্রিভুজ এবিই। আবার এটা যেহেতু মধ্যমা, তাহলে আরেকটা হচ্ছে বিইডি, এই যে এখানে লিখে দিয়েছি ত্রিভুজ বিইডি। ওকে, তাহলে 2, আবার এরা দুজন কি সমান। ওকে, কোথাও না কোথাও লেখা আছে দেখো যে এবিই আর বিইডি, এবিই আর বিইডি এই দুটো সমান, কেন যেহেতু এটা মধ্যমা। তাহলে এখানে আমরা চেঞ্জ করে লিখবো, আমাদের দেখব প্রমাণটা কিন্তু এখানে দেখতে হবে বিইডি আছে। ওকে, তাহলে আমরা চেষ্টা করবো বিইডি রাখা, বিইডি। তাহলে এবিসির জায়গায় এবিই জায়গায় আমরা ত্রিভুজ লিখে দেব এটা বিইডি। এটাকে চেঞ্জ করলাম কিন্তু এটাকে করব না, বিইডি আমার প্রয়োজন। ওকে, তাহলে এখানে যাকে চেঞ্জ করেছি সেটা আমরা এটা লিখবো যে এবিইর জায়গায় আমরা কী বসেছি, বিইডি। তাহলে ত্রিভুজ এবিই ইকুয়াল টু ত্রিভুজ বিইডি, দুটো কি সমান। ওকে, তাহলে দেখো এখানে 2, এটা যেহেতু একই সংখ্যা, তাহলে এখান থেকে আরও যোগ করে 2 আসবে, এটা 2 তো এখানকার গুণ দিয়ে দিই, এখান থেকে আবার একটা 2 আসবে, ত্রিভুজ বিইডি যেমন এক্স এক্স যোগ করলে আসে। ওকে, 2 দিয়ে যোগ করলে পরে 4 ত্রিভুজ বিইডি, তাহলে কি পেলাম 4 বিইডি। তাহলে এবার আমাদের এটা অ্যাকচুয়ালি এটা কি ছিল, ত্রিভুজ এবিসি ছিল। ওকে, তো সামনে ত্রিভুজ আমি এবিসি লিখে দিই। ওকে, এবার আমি এটাকে ঘুরিয়ে যদি লিখি, তাহলে এদিকে 4 চলে আসবে, ত্রিভুজ বিইডি ইকুয়াল টু ত্রিভুজ এবিসি। ওকে, এটাকে ঘুরিয়ে লিখলাম, তাহলে আমার যেহেতু এটা দরকার ত্রিভুজ বিইডি প্রয়োজন, তাহলে এই 4টা কোথায় আসবে, 1/4 হয়ে যাবে। ওকে, 4টা একের নিচে লিখলাম, আর এটাকে আমি সরিয়ে লিখছি ত্রিভুজ এবিসি। ওকে, এটাই প্রমাণ করতে হয়েছিল দেখো যে বিইডি 1/4 ত্রিভুজ এবিসি, তাহলে এখানে আমরা লিখব যে প্রমাণিত। ওকে, এই জায়গাটা আমরা করে দেব, ভীষণ ইজি একটা প্রমাণ। ওকে, একবার চলো আমরা অঙ্কটা দেখে নিই প্রথম থেকে। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকবে। এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 13-এ বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।